মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার সপ্তদশ কাহিনী, জনক ও সুলভা। মিথিলা নগরীর রাজা ছিলেন মহারাজ ধর্মধ্বজ জনক। এই মহারাজ জনক রামায়ণের মিথিলার রাজা বা সীতার পিতা নন। আসলে মিথিলা নগরীর প্রত্যেক রাজাকেই জনক নামে ডাকা হতো। মহারাজ ধর্মধ্বজ জনক মোক্ষ লাভ করেছিলেন। কামিনী কাঞ্চনের চূড়ায় বসে রাজ্য শাসন করতেন তিনি, কিন্তু মনে ছিল না তাঁর কোনো কামনা বাসনা। আর সুলভা রাজর্ষি প্রধানের কন্যা ছিল সে। সুখ ঐশ্বর্যের অভাব ছিল না তারও জীবনে। অভাব ছিল শুধু একজন যোগ্য জীবন সঙ্গীর। সুলভার অভাব পূরণ করতে পারতেন মাত্র একজন, তিনি মহারাজ জনক। কিন্তু যে মহারাজ জনক মোক্ষ লাভ করেছেন, তাঁর বুকে প্রেমের ঢেউ উঠবে কেমন করে? আর কি পাওয়া বাকি থাকতে পারে তার জীবনে? সুতরাং সুলভার আশা মেটে না। হতাশ সুলভা সন্ন্যাসিনীর জীবন বেছে নেয়। মোক্ষ লাভের আশায় ঘর ছেড়ে পথে নামে। ঘুরে বেড়াতে থাকে নগরে প্রান্তরে, বনে বনান্তরে। সাধনায় উৎসর্গ করে জীবন। ধীরে ধীরে তার মন থেকে হারিয়ে যেতে থাকে কামনা বাসনার অনুভূতিগুলো। একসময় অনুভূতি শূন্য হয়ে ওঠে তার মন। ততদিনে কেটে গেছে 10টা বছর। এক শুক্ল চতুর্দশীর রাত শেষে সুলভা এসে দাঁড়ায় এক অজানা বনের ধারে। পলাশের সেই বনে তখনও সকালের সূর্যের কিরণ প্রবেশ করেনি। সবে লাল রং ধরেছে পূব আকাশে। ঘন বনের অন্ধকার ছায়া থেকে বেরিয়ে আসে সন্ন্যাসিনী সুলভা। বনের সরোবরের পাড়ে দাঁড়িয়ে মুখ তুলে চায় আকাশের দিকে। নতুন দিনের প্রথম আলো, ভোরের স্নিগ্ধ বাতাস, সবকিছুই সে দেখে, শোনে, অনুভব করে। কিন্তু সন্ন্যাসিনী সুলভার শান্ত চোখে ছলকে ওঠে না কোনো বিস্ময়। বনের সীমানা পার করে দূরে মিথিলা নগরী আবছা দেখা যায়। নগরীর মাঝে মহারাজ জনকের শ্বেত পাথরের প্রাসাদ মাথা তুলে দাঁড়িয়ে থাকে। প্রাসাদের চূড়ার ধ্বজা লাল আকাশের বুকে নিজেকে মেলে ধরে মহারাজ জনকের গর্ব ঘোষণা করে। সেই দৃশ্য সুলভার চোখ এড়ায় না। কিন্তু তাতে স্পন্দন জাগে না আর সন্ন্যাসিনী সুলভার বুকে। জানে না সে কেন এসে দাঁড়িয়েছে মিথিলা নগরীর প্রান্তে। জানতে চায়ও না। তার মন জানে শুধু একটাই কথা, ভোর হয়েছে। এ সময় সূর্যদেবকে অর্ঘ্য দান করার সময়। সন্ন্যাসিনী সুলভার দৃষ্টি ফেরে আকাশের দিক থেকে। সরোবর থেকে দুহাতে জল নিয়ে তুলে ধরে সূর্যদেবের উদ্দেশ্যে। সরোবরের শীতল জলের স্পর্শে হাত কাঁপে না তার। কঠিন তপস্যায় এই পৃথিবীর শীতলতা, উষ্ণতা, শুষ্কতা, আর্দ্রতাকেও জয় করেছে সন্ন্যাসিনী সুলভা। তবে কি সে আজ সত্যিই মোক্ষ লাভে সফল হয়েছে? প্রশ্ন জাগে সন্ন্যাসিনী সুলভার মনে। আর তখনই কেঁপে ওঠে সুলভার 2 হাত। এ কি এমন প্রশ্ন কেন এলো আমার মনে? নিজের উপর বিশ্বাসে কি ঘাটতি হলো আমার? নিজের সাফল্য নিয়ে সংশয় জাগছে তাই? নাকি সত্যি আমার মোক্ষ লাভে কোনো ঘাটতি রয়ে গেছে? না না, এ হতে পারে না। আমার এতদিনে তপস্যা বিফলে যেতে পারে না। মিথ্যা ভয় পাচ্ছি আমি। হে সূর্যদেব, ক্ষমা করুন। আপনার অর্ঘ্যদানের সময় আমার মনে অন্য চিন্তা এসেছে। ত্রুটি মার্জনা করুন প্রভু।
আমার পূজা গ্রহণ করুন। ওম নমঃ সৌবিত্রে জগদেক চক্ষুষে জগৎ। একাগ্র মনে দেব পূজার চেষ্টা করে সন্ন্যাসিনী সুলভা, কিন্তু পারে না। হাতের জলের দিকে তাকিয়েই হঠাৎ যেন আনমনা হয়ে যায় সে, ভুলে যায় তার মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং শঙ্কাশং ওম জবা কুসুম ওম ওম। ছি ছি, হে সূর্যদেব, আজ এ কি হচ্ছে আমার? কেন বারবার আপনার পূজায় বাধা পড়ছে? কেন মন্ত্র ভুলে যাচ্ছি? যে মন্ত্রে এই 10 বছর ধরে প্রতি সকালে আপনাকে অর্ঘ্য দান করে এসেছি, সেই মন্ত্র আমি ভুলতে পারি কি করে? নিজের প্রতি সংশয় গাঢ় হতে থাকে সুলভার, হারিয়ে যেতে থাকে তার আত্মবিশ্বাস। সন্ন্যাসিনীর হাত থেকে জল গড়িয়ে পড়ে যায়, চেয়ে থাকে সে নিজের হাতের দিকে, তবু যেন গড়িয়ে পড়া জল ধরে রাখতে পারে না। একদিকে নিজের সাফল্যের সংশয়, অন্যদিকে অর্ঘ্যদানে বাধা সন্ন্যাসিনী সুলভাকে ভাবিয়ে তোলে। হঠাৎ তার নিজের হাতের তালুর কাটা দাগটা চোখে পড়ে তার। চমকে ওঠে সুলভা। এ কি, এই দাগটা? এটার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। সেই কবেকার কথা। হাত কেটে গিয়েছিল মালার সুতোয়, সেরেও গেছে কবে, কিন্তু দাগটা এখনো রয়ে গেছে। সন্ন্যাসিনী সুলভা, যার মনে কোনো অনুভূতি নেই, নেই কোনো অনুভূতি শরীরে, যে নিজের ইন্দ্রিয়কে জয় করেছে কঠিন তপস্যায়, সেই সুলভা একটা পুরনো ছোট্ট ক্ষতচিহ্ন দেখে চঞ্চল হয়ে ওঠে। মনে পড়ে যায় 10 বছরের পুরনো এক দিনের কথা। সেদিন ছিল পূর্ণিমা। সুলভার পিতা রাজর্ষি প্রধান মেয়ের জন্য স্বয়ংবরের আয়োজন করেছিলেন। সেই ছিল সুলভার তৃতীয় এবং শেষ স্বয়ংবর। প্রতিবারের মতো সেবারও নববধূ সাজে সেজেছিল সুলভা। হাতে তুলে নিয়েছিল বহু যত্নে গাঁথা বড় মালাখানি। এসে দাঁড়িয়েছিল শূন্য স্বয়ম্বর সভায়। লাজুক চোখ তুলে তাকাতেই চোখ থেকে হারিয়ে গিয়েছিল সব লজ্জা। কার জন্য লজ্জা করবে সে? কেউ যে নেই সেখানে। সুলভার মনে ঝড় উঠেছিল। মনের সেই ঝড়ের ছায়া পড়েছিল তার চোখে। আপ্রাণ চেষ্টা করেছিল নিজেকে সামলানোর। পিতার দৃষ্টি থেকে নিজের চোখ লুকোতে দ্রুত প্রণাম করেছিল সে পিতাকে, কিন্তু পিতার চোখকে ফাঁকি দিতে পারেনি সেদিন। সুখী হও মা, সুখী হও। কি হলো মা সুলভা? মন কি উতলা তোমার? আপনারও কি মন দুঃখী নয় পিতা? না হলে সুখী হওয়ার আশীর্বাদে দুঃখের সুর কেন? এবারেও এলেন না তিনি। বিশেষ দূত পাঠিয়েছি, যথাসময় নিমন্ত্রণ গেছে তার কাছে। তিনি নিমন্ত্রণ গ্রহণও করেছেন। আমার দিক থেকে তো কোনো ত্রুটি রাখিনি আমি। তবুও তিনি প্রতিবার নিমন্ত্রণ গ্রহণ করেও কেন যে আসছেন না বুঝতে পারছি না। হয়তো আপনার এই অভাগা কন্যাকে তিনি নিজের যোগ্য মনে করেন না। ছি ছি মা, ছি। নিজেকে অভাগা বলতে নেই, তুমি শ্রেষ্ঠা। প্রাসাদের বাইরে একবার তাকিয়ে দেখো। দেশ বিদেশ থেকে এবারেও কত রাজা, কত রাজকুমার, কত রথী, মহারথী, অতিরথী এসেছেন
তোমার বড়মাল্য গলায় পরবার আশায় তারা তোমায় কামনা করেন, আর তাদের এই আগ্রহই প্রমাণ করে তোমার শ্রেষ্ঠত্ব। তাহলে তাদের কারোর হাতেই আমাকে তুলে দিন পিতা। না মা, সে হয় না। মাগো, শ্রেষ্ঠ মনির মান একমাত্র শ্রেষ্ঠ রত্ন করে দিতে পারে। পিতা হয়ে আমি তোমায় অপাত্রে দান করতে পারি না। গত দুবারের মতো এবারও সকলকে ফিরিয়ে দিয়েছি আমি শুধু এই একটি কারণ তারা কেউ তোমার যোগ্য নয়। তোমার যোগ্য স্বামী হতে পারেন শুধুমাত্র একজনই, তিনি হলেন মিথিলা রাজ ধর্মধ্বজ জনক। সেটা আপনি ভাবছেন পিতা, কিন্তু তিনি বোধহয় ভাবছেন না। তিনি নিশ্চয়ই আমাকে তার যোগ্য মনে করেন না। না, আমার বিচারে সমস্যা অন্য, আর সেটা বোধহয় আমি ঠিকই ধরেছি। কি সমস্যা পিতা? তিনি মোক্ষ লাভ করেছেন। পৃথিবীর কোনো কিছুতেই তাঁর আর কোনো মোহ নেই। মিথিলার সিংহাসনে বসে নিজের দায়িত্ব পালন করে চলেছেন তিনি, আর তাই কারো স্বয়ম্বরের প্রতি তার কোনো আগ্রহ নেই। রাজা হিসেবে নিমন্ত্রণ গ্রহণ করেছেন মাত্র, দায়িত্ব পালন করেছেন রাজার। একটি প্রশ্ন করব পিতা? আচ্ছা মা, আমাকে প্রশ্ন করতে হলে তোমার কি অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন আছে? বলো। তিনি কি সত্যিই মোক্ষ লাভ করেছেন, নাকি এ তার দম্ভ? এ কি বলছো মা? তার মতো দ্বিতীয় কেউ নেই এ জগতে। তিনি শ্রেষ্ঠ। তিনি ক্ষত্রিয় রাজা হলেও ঋষি তুল্য। কিন্তু ঋষিরাও তো বিবাহ করেন পিতা, তাতে কি তাদের মোক্ষ লাভে বাধা পড়ে না? এ বড় জটিল প্রশ্ন করলে কন্যা। চতুর্বর্গের শেষ বর্গ মোক্ষ ঠিকই, কিন্তু বাকি তিন বর্গ অর্থাৎ ধর্ম অর্থ কাম ছাড়া যে চতুর্বর্গ ফল পূর্ণ হয় না, সফল হয় না মোক্ষ লাভ। সুতরাং মোক্ষ লাভ করতে হলে যে বাকি তিন বর্গকেও লাভ করতে হয়, আর একজন গৃহীর পক্ষেই সেটা সম্ভব। তাই তো ঋষিরাও বিবাহ করেন। তবে মহারাজ জনক বিবাহে অনিচ্ছুক কেন? আর কিভাবেই বা তিনি মোক্ষ লাভে সফল হলেন? তাহলে বিবাহে তো তার অরুচি থাকার কথা নয় পিতা। সে উত্তর দিতে পারেন একমাত্র মহারাজ জনক নিজেই। কিন্তু মা, সেটা জেনে লাভ কি? এই স্বয়ংবরেই বা লাভ কি পিতা? তাহলে তুমি কি বলছো? সরাসরি তার কাছে বিবাহের প্রস্তাব পাঠাই? না পিতা, তিনি যে আমায় গ্রহণ করতে আগ্রহী নন সেটাও প্রমাণিত। কিন্তু মা, তোমাকে সঠিক পাত্রের হাতে দান না করে যে আমি শান্তি পাবো না। লোকে কি বলবে একবার ভেবে দেখেছো? বলবে পিতা হিসেবে আমি সম্পূর্ণ অযোগ্য। আমি আমার কন্যাকে যোগ্য পাত্রের হাতে তুলে দিতে পারিনি। একজন কন্যার প্রতি তার পিতার মূল দায়িত্ব পালনে আমি বিফল হয়েছি, এই সব বলবে। আর সে যে আমাদের এই বংশ মর্যাদার চরম অপমান মা। জানি পিতা, আপনাকে, আপনার এই বংশকে জগতের প্রত্যেক ক্ষত্রিয় শ্রদ্ধা করে। কোনো এক সময় দেবরাজ ইন্দ্র স্বয়ং উপস্থিত হতেন আমাদের পূর্বপুরুষদের যজ্ঞে। কিন্তু পিতা, আপনার প্রস্তাবে যদি তিনি রাজি না হন, তবে কি আপনার বা আপনার বংশ মর্যাদার অবমাননা হবে না? তোমার স্বয়ম্বরে তিনি এলেন না, একবার নয়, তিনবার। এটা কি আমার বা
আমাদের কুলের অমর্যাদা নয়। তুমি কি এই অপমানটাই মেনে নিতে বলছো আমায়? তুমি চাও না যে একবার অন্তত মর্যাদা রক্ষার চেষ্টা করি? বলো, চাও না? মর্যাদা রক্ষার অন্য পথও তো আছে পিতা। আমি চিরকুমারী থাকলে তো আর যোগ্য অযোগ্য পাত্রের বিচার করতে হবে না। সেটা যে আমার কাছে অভিশাপের সমান হবে সুলভা মা। বংশের কত বড় মর্যাদা হানি হবে ভাবতে পারছো? যদি আপনার বা আপনার বংশের মর্যাদা হানি হয় তাতে, তবে তবে আমায় আত্মহত্যার অনুমতি দিন। সুলভা মা, এ কি করলে তুমি? বড়মাল্য ছিঁড়ে ফেলে দিলে। এ যে পাপ, মহাপাপ। নিজের হাতের দিকে চেয়ে দেখো মা, একবার দেখো কিরকম রক্তপাত হচ্ছে। তোমার হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। দেবতারা ক্রুদ্ধ হয়েছে তোমার উপর নিশ্চয়। ক্ষমা করুন পিতা, দেবতাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী। এই অপমানের জীবন আমি আর সহ্য করতে পারছি না পিতা। যাকে চাই তাকে না পরাতে পারি, তবে কি মূল্য এই বরমালার? এই অপমানের জ্বালা সহ্য করার চেয়ে যে মৃত্যু অনেক সুখের পিতা। শান্ত হও মা সুলভা। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। আমার নিজের মনের অবস্থাও তোমার মতোই করুন। কিন্তু মনে রেখো, জীবন হলো ঈশ্বরের দান, আর সেই দানকে হেলায় নষ্ট করতে পারো না তুমি, কেউ পারে না। সেই দানকে লালন পালন করে আমাদের পুষ্ট করে তুলতে হয়। কিন্তু তাহলে যে আপনার বা এই বংশের মর্যাদাহানি হবে। তবে এমন কিছু করো যাতে বংশের গৌরব বাড়ে। গৌরব বাড়ে? আমি এক সামান্য নারী, এই মহান বংশের গৌরব বাড়াবো কি করে? কি ক্ষমতা আমার? অনেক ক্ষমতা কন্যা তোমার, অনেক ক্ষমতা। তুমি অনেক কিছু করতে পারো। তবে আপনি পথ দেখান পিতা। মা সুলভা, তুমি ব্রহ্মব্রত গ্রহণ কর। এই বিষয় সম্পত্তি সংসারের মোহ ছেড়ে আত্মজ্ঞান লাভ করো। তুমি ভবিষ্যতে লোকে তোমার জন্য তোমার এই পিতার বংশের গুণগান গাইবে। সকলে বলবে, মোক্ষের পথে আত্মসিদ্ধি লাভ করেছিল ক্ষত্রিয় প্রধানের কুমারী কন্যা ব্রহ্মবাদিনী সুলভা। মাগো, আমার ইচ্ছা সন্ন্যাসিনী হও তুমি। পরম জ্ঞানে ভরে উঠুক তোমার জীবন। সুখের আশায় দগ্ধ এই জগতের পথে সুখের মায়া ত্যাগ করে ব্রহ্মপথের পথিক হও তুমি। রাজর্ষি প্রধানের কথায় এক নতুন জীবনের সন্ধান পায় সুলভা। তার হতাশ দৃষ্টি ভরে ওঠে আশার আলোয়। পিতার আশীর্বাদ নিয়ে পথে নামে সুলভা। মোহমায়ার বাঁধনগুলো ধীরে ধীরে ছিঁড়ে যেতে থাকে তার জীবন থেকে। হারিয়ে যেতে থাকে তার অতীত। শুধু রয়ে যায় সেদিনের সেই ক্ষতের চিহ্নখানি। বনের সরোবরের পাশে দাঁড়িয়ে নিজের হাতের দিকে চেয়ে থাকে সে। ধীরে ধীরে ভোরের আলো ফুটতে থাকে। স্পষ্ট হয়ে উঠতে থাকে সুলভার ক্ষত চিহ্ন। হঠাৎ হঠাৎ তার খেয়াল হয় সময় বয়ে যাচ্ছে। সুলভা আবার সূর্যকে অর্ঘ্য দেবার জন্য হাতে জল নিতে নিচু হয়। আর তখনই ভোরের আলোয় নিজের মুখের ছবি দেখতে পায় জলে। চমকে ওঠে সুলভা। এ কি? কে সাজালো আমায় এভাবে? আমার জটায় এই পলাশের গুচ্ছ পরিয়ে দিল কে? তবে কি আমার অজান্তে কোনো পলাশের গাছ থেকে ঝরে পড়ে আটকে গেছে আমার জটায়?
কিন্তু আমার সারা শরীরে এই পরাগ রেণু কোথা থেকে এলো? রাতের অন্ধকারে কোনো বন্য ফুল গাছের পাশ দিয়ে যাবার সময় হয়তো আমি বুঝতে পারিনি, নয়তো বা মৌমাছির দল মধু চুরি করে যাবার সময় আমার গায়ে এগুলো বুলিয়ে দিয়ে গেছে। মৌমাছি, ফুলের মধুর প্রেমে পাগল কোনো মৌমাছি। বাহ, বেশ তো। কিন্তু না না, আমি সংসার ত্যাগিনী সন্ন্যাসিনী, এ সাজ আমার হতে পারে না। এ যে অভিসারী অভিমানীর সাজ। নিজের রূপের ছায়ায় নিজেই অস্থির হয়ে ওঠে সুলভা। আবার সেই প্রশ্ন ঘুরে ফিরে এসে বাসা বাঁধে তার মনে। তাহলে সে কি আজ সত্যি মোক্ষ লাভে সফল হয়েছে? সত্যিই কি তার মন কামনা বাসনা শূন্য হয়েছে, নাকি এখনো মনের কোণে কারোর জন্য যত্নে জমিয়ে রাখা আছে এক টুকরো কামনা বা অভিমান? পলাশ বনের ছায়ায় বসে থাকে সুলভা। প্রহর কেটে যায়, সুলভার মনে নানান প্রশ্ন দানা বাঁধতে থাকে। এখানে কেন এসেছ সুলভা? কেন অপলক চেয়ে আছো মিথিলা নগরীর ওই শ্বেত প্রাসাদের দিকে? কেন বারবার বাধা পড়ছে তোমার পুজোয়? বহু জনপদ, বহু আশ্রম, বহু তপবন, বহু তীর্থে ঘুরেছ তুমি, তবে কেন আজ এই মিথিলা নগরীর প্রান্তে এসে তোমার এত ক্লান্তি বোধ হচ্ছে? কেন তুমি মিথিলার মায়া ছেড়ে যেতে পারছো না? নিজেকে সন্ন্যাসীর রূপ দেওয়ার বহু চেষ্টা করেছ, তবুও কেন নিজের ছায়ায় মাথার ওই একগোছা পলাশের ছায়াখানি দেখে খুশি হলে তুমি? কেন শরীরে পরাগ রেণু দেখে আনন্দ পেলে? তবে কি তোমার এই দীর্ঘ তপস্যা আসলে তপস্যা নয়? মহারাজ ধর্মধ্বজ জনকের নামে অভিসার? দুহাতে মুখ ঢেকে কাঁদে সুলভা। বুঝতে পারে সে মিথিলা নগরীর ওই প্রাসাদ তাকে টানছে। একবার সে গিয়ে দাঁড়াতে চায় তার অতীতের কামনার সামনে। একবার সে দেখতে চায় মহাত্মা পঞ্চশখের শিষ্য মহারাজ জনককে। সুলভা জেনেছে সাংখ্যতত্ত্ব, যোগ এবং নিষ্কাম যজ্ঞের সুফলে মহারাজ ধর্মধ্বজ জনক মোক্ষ লাভ করেছিলেন। মহাত্মা পঞ্চশখ তার এই শিষ্যটিকে করে তুলেছেন আত্মজ্ঞানী, মুক্ত এবং নির্লিপ্ত। ধর্ম, অর্থ, কামের অধীনে থেকেও তিনি বাসনাহীন। আজ একবার পরীক্ষা করতে চায় সুলভা তার বিগত দিনের স্বপ্নের এই পুরুষটিকে। জানতে চায় কেমন করে ওই পুরুষটির কাছে সোনার পাথর দুই সমান। পরীক্ষা করে দেখতে চায় ওই বুক, যে বুকের নিঃশ্বাসে ভালোবাসাও নেই আবার ঘৃণাও নেই। নিজের চোখে যাচাই করে দেখতে চায় সত্যিই তিনি মুক্ত পুরুষ হতে পেরেছেন কিনা। এতদিনে ভুল ভেঙেছে আমার। পিতার কথায় নয়, সেদিন এই মানুষটিকে পাওয়ার জন্যেই আমি সন্ন্যাসিনীর জীবন গ্রহণ করেছিলাম। তার কল্পনা আমার মনে এক অদ্ভুত মোহের জন্ম দিয়েছিল। তাকে একবার দেখার জন্যেই আজ আমি এখানে। তাকে একবার দেখার সাধনায় এতগুলো দিন কেটেছে আমার। আজ আমার সাধনার ফল গ্রহণের দিন। উঠে পড়ে সুলভা। আর কোনো সংশয় নেই তার মনে। সে এগিয়ে চলে মিথিলা নগরীর দিকে। পিছনে পড়ে থাকে পলাশের বন। সকালের রোদের আলোয় গাছে গাছে ফোটা লাল পলাশের গোছা যেন খুশিতে হেসে ওঠে। খুশিতে হেসে ওঠে সুলভার মাথায় ঝরে পড়া এক গোছা পলাশ ফুল তাল মিলিয়ে। মহারাজ ধর্মধ্বজ জনকের সভায় এসে দাঁড়ায় সন্ন্যাসিনী সুলভা। মহারাজ জনক সন্ন্যাসিনীকে দেখে বিভ্রান্ত হন।
সন্ন্যাসিনীর রূপে কোনো অভিসারী প্রেমিকা যেন এসে দাঁড়িয়েছে তার সামনে। দীর্ঘ তপস্যার ছায়া তার দুই নয়নে, জটায় ভরা তার মাথা, কিন্তু সেই জটার উপরেই লেগে থাকা একগোছা লাল পলাশ যেন অন্য কথা বলছে। তার দেহে ছড়িয়ে থাকা ফুলের পরাগ যেন কোনো প্রেমিকার অভিমানের কথা বলছে, যেন কোনো প্রেমিকার অভিমানের গল্প শোনাচ্ছে। রৌদ্রের তাপে ক্লান্ত কেতকী ফুল যেন স্নিগ্ধ ছায়ার আশায় ভুল করে আশ্রয় নিতে চলে এসেছে রাজার সভায়। মহারাজের মন নির্লিপ্ত, কিন্তু দৃষ্টি বড় প্রখর। মহারাজ সন্ন্যাসিনীকে স্বাগত জানিয়ে প্রশ্ন করেন, কে আপনি? কি আপনার পরিচয়? যে সবকিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়েছে, সে নিজের পরিচয়টা কি করে আঁকড়ে ধরে থাকতে পারে মহারাজ? আমি সন্ন্যাসিনী, এর চেয়ে বেশি কিছু পরিচয় আমার নেই। আপনি সন্ন্যাসিনী? সন্ন্যাসী হবার কারণ কোনো অভিমান নাকি কিছু না পাওয়ার বেদনা? যারা অভিমানে বা না পাওয়ার বেদনায় পথে নামেন তারা বিবাগী, উদ্দেশ্যহীন তারা। আমি সন্ন্যাসিনী, আমার উদ্দেশ্য আত্মজ্ঞান সন্ধান। বলুন, আত্মজ্ঞান সন্ধানী সন্ন্যাসিনী, এই জনকের সভায় আপনার আসার কারণ কি? আপনাকে দেখবার ইচ্ছা। আমাকে দেখবার ইচ্ছা? কিন্তু আপনার এই ইচ্ছারই বা হেতু কি? আমার মনের একটি আশা সফল হবে, এই বিশ্বাস নিয়েই আপনাকে দেখতে এসেছি। মিথিলাপতি মহারাজ ধর্মধ্বজ জনক। কি বিচিত্র আপনার আশা সন্ন্যাসিনী! মোটেই বিচিত্র নয় মহারাজ। আমি আত্মজ্ঞানের সন্ধানে ঘুরে বেড়াই, তাই আত্মজ্ঞানী জনকের প্রতি কৌতূহল যে আমার স্বাভাবিক মহারাজ। মোক্ষ ধর্মের ব্রত পালন করেন আপনি। আপনার বৈরাগ্য ভরা ওই দুটি চোখের দৃষ্টি দেখে শুধু বিস্মিত হতে চাই আমি। আর কোনো ইচ্ছা নিয়ে আপনার কাছে আসেনি এই সন্ন্যাসিনী। আপনি কি আমার পরীক্ষা নিতে এসেছেন সন্ন্যাসিনী? আপনার মনে কি কোনো সংশয় আছে যে মিথিলাপতি জনকের জীবন আসলে বাসনাহীন মুক্ত জীবন নয়? সন্দেহ করতে ইচ্ছে করে না মহারাজ। বেশ, আপনার এই কথাই প্রমাণ করে যে আপনার মনে সন্দেহ আছে। সন্ন্যাসিনীর সেই সন্দেহ দূর করে দিন তবে। যেন ক্লান্ত জীবনের ভার নিবেদন করে সুলভা, চেয়ে থাকে মহারাজ জনকের দুটি চোখের দিকে। তার দৃষ্টিতে ফুটে ওঠে এক গভীর বেদনা। সে যেন জনকের ওই বিস্তৃত বুকের মধ্যে হারিয়ে যেতে চায়, খুঁজে নিতে চায় জীবনের আনন্দ। কামনাহীন ওই জ্ঞানীর শরীরে বিলিয়ে দিতে চায় নিজের আত্মা। 10 বছর আগে সেও ছিল এক পূর্ণিমা তিথি। এই জনকের জন্যই পথ চেয়ে বসেছিল সে, গেঁথে রেখেছিল বড়মালা খুব যত্নে। আজ আবার পূর্ণিমা, আবার যেন কোনো এক অদৃশ্য বড়মালা হাতে সুলভা এসে দাঁড়িয়েছে মহারাজ জনকের সামনে। সুলভার আবেদন ফেলতে পারেন না মহারাজ জনক। নির্লিপ্ত নিষ্কাম মহারাজ জনক মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকেন সন্ন্যাসিনীর দিকে। হঠাৎ যেন সম্বিত ফিরে পান মহারাজ জনক, নিজেকে সামলে নিয়ে বলেন, এ কি সন্ন্যাসিনী? এ কেমন আচরণ? কেন মহারাজ, আপনি কি বিচলিত হলেন আমার আচরণে? কেন? আমার সন্দেহ হচ্ছে সন্ন্যাসিনী, আপনি সন্ন্যাসিনী নন। মহারাজ জনকের তিরস্কার শুনে মাথা নত করে দাঁড়িয়ে থাকে সুলভা। কোনো রাগ বা দুঃখ নয়, বরং খুশি হয় সে। নিজের কাছে সে অনেক আগেই ধরা পড়ে গেছে। এবার যার জন্য একদিন নীরবে কেঁদেছে সে, যার জন্য মালা গেঁথে আবার নিজেই ছিঁড়ে ফেলেছে, যার জন্য পথে নেমেছে, তিনিও ধরে ফেলেছেন তাকে,
তার ওই সুন্দর চোখের দৃষ্টি মরমে প্রবেশ করেছে সুলভার। ওই সুন্দর দৃষ্টির কাছে ধরা দিতেই তো সে পথে নেমেছে। তাহলে আর মিথ্যা অভিনয় কেন? সুলভা স্বীকার করে অকপটে। আপনার সন্দেহ মিথ্যা নয় মহারাজ, কিন্তু সে সন্দেহে বিচলিত হবে কেন আত্মজ্ঞানী মহারাজের মন? আপনি ঠিকই বলেছেন সন্ন্যাসিনী, কিন্তু আমার অনুরোধ, আপনি বিদায় গ্রহণ করুন। আমাকে এত ভয় কেন মহারাজ জনক? পাথর আর সোনার মধ্যে কোনো পার্থক্য যিনি করেন না, তিনি কেন এক চতুর নারীর চোখের দৃষ্টিকে এত ভয় করবেন? আপনার মনে এই বিকার কেন, বিকারহীন আত্মজ্ঞানী? সুলভার তিরস্কার মহারাজ জনকের বুকে আন্দোলন তোলে। মহারাজ জনক চমকে ওঠেন সুলভার প্রশ্নে। সুলভার স্পর্ধা, সুলভার মজা করার স্বাভাবিক ভঙ্গি এবং সেই মজার মধ্যে লুকিয়ে থাকা বিষাক্ত বাক্যবান মহারাজ জনককে অস্থির করে তোলে। মহারাজ জনক যেন চিনতে পারেন না সন্ন্যাসিনীকে। কে এই সন্ন্যাসিনী? এ কি কোনো মায়াবিনী, নাকি যোগ বলের লীলা? অনুভব করেন জনক, সুলভার দুটি চোখের দৃষ্টি মুগ্ধ করছে তাকে, তার কল্পনাকে জয় করছে, তার বাসনাহীন হৃদয়ের শূন্য গভীরে কামনার আশা জাগাচ্ছে এই নারী। সুতরাং নিজের নিষ্কাম ব্রত রক্ষার জন্য নিজেকে সংযত করেন মহারাজ জনক। খুব ধীরে ধীরে অনুরোধ করেন তিনি সুলভাকে। আমার একটি অনুরোধ রাখুন সন্ন্যাসিনী। বলুন। আপনার এই ভয়ঙ্কর প্রহসন, এই নিষ্ঠুর খেলা বন্ধ করুন। ফিরে যান আপনি, বিদায় নিন শান্তমণি। আপনি কি আমাকে শান্তমনে বিদায় দিতে পারবেন মহারাজ জনক? অবশ্যই পারব। তবে বিদায় নিলাম। প্রণাম মহারাজ। চলে যেতে থাকে সুলভা। মহারাজ জনকের কথা বিশ্বাস করে নেয় সে। বিশ্বাস করে যে মহারাজ জনক সত্যিই তাকে শান্ত মনে বিদায় দিলেন। কারণ শান্তি আছে জনকের মনে। নিজেকে এখনো চিনতে পারেননি আত্মজ্ঞানী মহারাজ জনক, আর তাই এক অন্ধ সান্ত্বনায় শান্ত হয়ে রয়েছেন তিনি। হঠাৎ মহারাজ জনক ডাকেন সুলভাকে। দাঁড়ান সন্ন্যাসিনী, আমাকে একটা কথা বলে যান আপনি। আপনার মনে আর কোনো দুঃখ রইল না তো? আবার এই প্রশ্ন কেন মহারাজ? এ তো প্রেমিকের প্রশ্ন। নির্লিপ্ত আত্মজ্ঞানীর মুখে এ প্রশ্ন মানায় না। নীরবে দাঁড়িয়ে থাকেন জনক। সন্ন্যাসিনী সুলভা সভা থেকে বেরিয়ে প্রাসাদের বাগানে এসে দাঁড়ায়। নিঃশব্দে শুধু তাকিয়ে দেখতে থাকেন জনক। সন্ন্যাসিনীর পরিচয় জানার খুব ইচ্ছে হয় তার, কিন্তু সন্ন্যাসিনী যে নিজের পরিচয় না দিয়েই চলে যাচ্ছে। সে জানতেও পারে না তাকে বিদায় দিতে গিয়ে জনকের বাসনাহীন হৃদয়ের গোপনে সত্যি এক অদ্ভুত ব্যথা বেজে উঠেছে। আর নিজেকে সামলে রাখতে পারেন না মহারাজ জনক। ছুটে বেরিয়ে যান সভা থেকে। প্রাসাদের বাগানে পৌঁছে পিছু ডাকেন সন্ন্যাসিনীর। শুনে যাও রহস্যময়ী, দাঁড়াও একবার। বিদায় নেওয়ার আগে জেনে যাও, তোমাকে আমি শান্ত মনে বিদায় দিতে পারছি না। ধন্যবাদ মহারাজ, এতেই আমি খুশি। যে ব্রত পালনের জন্য আমি সংসার ছেড়ে সন্ন্যাসিনী হয়েছি, সেই ব্রত সফল হলো আজ। পূর্ণ হলো আমার সাধনা। আপনি শান্ত মনে আমাকে বিদায় দিতে পারছেন না মহারাজ, আমি দুঃখিত। তবে স্বীকার করি, আমি বড় শান্তি পেলাম আপনার স্বীকারোক্তিতে। আমার শান্ত মনকে অশান্ত করার এ কেমন সাধনা তোমার সন্ন্যাসিনী? বিশ্বাস করুন মহারাজ, আমিও এর অর্থ জানি না, তবে সাধনার সাফল্যে বড় খুশি হয়েছি। বড় জটিল তোমার কথা। তুমি আসলে কে বলো তো সন্ন্যাসিনী?
রাজর্ষি প্রধানের কন্যা কুমারী সুলভা। সুলভা? তুমি সুলভা? হ্যাঁ মহারাজ জনক। তুমি ক্ষত্রিয় নারী, বৃথা কেন সন্ন্যাসিনীর জীবন গ্রহণ করলে তুমি? সন্ন্যাসিনীর জীবন আর কোথায় গ্রহণ করতে পারলাম মহারাজ জনক, তবে বিশ্বাস রাখি এবার পারব, যদি আপনি আমার একটি অনুরোধ রক্ষা করেন তাহলে। বলো সুলভা, কি তোমার অনুরোধ? আপনার ওই কবাট বক্ষ আপনার বুকের কাছে থাকতে চাই। আমার বুকের কাছে? হ্যাঁ মহারাজ ধর্মধ্বজ জনক, আপনার বুকে স্পর্শ নয়, শুধু কাছে। এই কি তোমার সন্ন্যাসিনীর জীবনের ইচ্ছা? না মহারাজ, সন্ন্যাসিনী জীবনের নয়, প্রেমিকার জীবনের ইচ্ছা। সেই ইচ্ছা আমার কাছে নিবেদন করে কি লাভ হবে তোমার? শুধু আমার লাভ নয় মিথিলেশ, আপনারও লাভ হবে। আমার লাভ? কি বলছো তুমি? হ্যাঁ মহারাজ, আমি ঠিকই বলছি। প্রকৃত আত্মজ্ঞান আপনার নেই, শুধুমাত্র আত্মজ্ঞানের অহংকার আছে। আপনার মন এখনো কামনা বাসনা শূন্য হতে পারেনি, এখনো মোহের জালে জড়িয়ে আছে আপনার হৃদয়। আমাকে আমাকে আপনার ওই বুকের কাছে থাকার অনুমতি দিন, আপনার সব মোহ কেটে যাবে। কি ভাবছেন মহারাজ? নিজের প্রতি আস্থা হারাচ্ছেন না তো? ভয় নেই মহারাজ, আমার চাহিদা সীমিত। আজ পূর্ণিমা, শুধু আজকের রাতটাই আমি আপনার ওই বুকের কাছে থাকতে চাই। ফাঁকা মন্দিরে যেমন ভিখারি রাত কাটায়, আবার সকাল হলেই চলে যায়, কিন্তু বিগ্রহ স্পর্শ করে না, আমিও তেমনি আজকের রাতখানি ওই বুকের কাছে কাটাতে চাই। স্পর্শের লোভ আমার নেই। মহারাজ জনক স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। কাছে আসে সুলভা, চোখ তুলে চায় মহারাজ জনকের দুই চোখে। সুলভার উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে যেতে থাকে মহারাজ জনকের বুক, কেটে যেতে থাকে সময়। সূর্য ডোবে, পূর্ণিমার চাঁদের আলোয় ভরে যায় পৃথিবী। একসময় পূর্ণিমার চাঁদও বিদায় নেয়, কোকিলের তীব্র চিৎকার ভোরের বার্তা দেয়। আর যেন নিজেকে সংযত রাখতে পারেন না মহারাজ জনক। ভুল ভেঙেছে তার, সব অভিমান ধুলোয় মিশে গেছে। আত্মজ্ঞানের অহংকার ধুয়ে গেছে জ্যোৎস্নার আলোয়। বুকটা যেন অনেক হালকা লাগে তার। সুলভার নিঃশ্বাসের উত্তাপ নিজের হালকা বুকে আরো স্পষ্ট অনুভব করতে চান তিনি। এগিয়ে যান তিনি সুলভার আরো কাছে, জড়িয়ে ধরতে চান তাকে সেই হালকা বুকের গভীরে। হঠাৎ মহারাজের থেকে ছিটকে দূরে সরে যায় সুলভা। না নৃপতি জনক, ভুল করবেন না। আমার এই দেহে কোনো তৃষ্ণা নেই, তৃষ্ণা ছিল মনে। সে তৃষ্ণা আজ মিটে গেল আপনার এই বুকের কাছে এসে। সত্যি তোমাকে চিনতে পারলাম না সুলভা। কিন্তু নিজেকে চিনতে পেরেছেন তো মহারাজ জনক? হ্যাঁ, চিনেছি নিজেকে। কি বুঝেছেন নিজের সম্পর্কে? বুঝেছি, এক মিথ্যা অহংকারে গর্বিত ছিল আমার জীবন। মোক্ষ লাভ কোনোদিনও করতে পারিনি আমি। আত্মজ্ঞান বলে যাকে নিজের মনে পুষে রেখেছিলাম, সেটা আমার মোহ ছাড়া আর কিছুই নয়। সেই মোহের বাঁধন তুমি ছিঁড়ে দিলে বন্ধু সুলভা। ওই দেখুন মহারাজ, পূর্ণিমার রাত শেষ হয়েছে। তুমি কি তবে সত্যি চলে যাবে সুলভা? দুঃখ পাবেন না মহারাজ, ভুল ভেঙেছে আপনার, ভুল ভেঙেছে আমার। আমরা দুজনেই আত্মজ্ঞানের সাধক, দুজনেই মোক্ষ লাভ করতে চাই।
কিন্তু আমাদের দুজনেরই সাধনার পথে একটা বাসনার কাঁটা লুকিয়েছিল এতদিন। সেই কাঁটা আজ ভেঙে গেল মহারাজ জনক। এইবার আমাকে শান্ত মনে বিদায় দিন আপনি। দিলাম বিদায় বান্ধবী, শান্ত মনে বিদায় দিলাম তোমায়। বিদায় নেয় সুলভা। মিথিলা নগরীর পথ পেরিয়ে পলাশ বনের অন্ধকারে মিলিয়ে যায় সে। মহারাজ জনক ফিরে যান প্রাসাদে। প্রাসাদের চূড়োর ধ্বজা লাল আকাশের বুকে নিজেকে মেলে ধরে মহারাজ জনকের গর্ব ঘোষণা করে। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার সপ্তদশ কাহিনী জনক ও সুলভা। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ শুদ্ধ সত্য দাশগুপ্ত, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস, ভীষ্ম রূপান দাশগুপ্ত, সুলভা মৌমি দত্ত, রাজর্ষি রূপান দাশগুপ্ত, জনক শুভায়ন রায় এবং অন্যান্য শিল্পীরা। মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ।